দুর্ভাগ্যের একটা বিষয়, একটা লজ্জাজনক ঘটনা, চিৎকার করার মতন বিষয়। একটা ইন্ডাস্ট্রিতে যদি এরকম খেয়েই অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চলতে থাকে, এবং সেটা কিন্তু দুটো পক্ষ একসঙ্গে হচ্ছে না, একটা পক্ষ জোট বেঁধেছে একজন নতুন ডিরেক্টরকে কিভাবে অ্যাটাক করা যায় সোশ্যাল মিডিয়ায় এসে এসে। এই যে প্রবণতাটা না, এটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে মানুষের চোখে নিচে নামিয়ে দিচ্ছে। এরা হয়তো বুঝতে পারছে না। গতকাল যখন বিকেলের দিকে প্রথম ডিরেক্টর হিমেল আশরাফের পোস্টটা দেখলাম, সেটা উনি 2 ঘন্টা রেখেছিলেন অবশ্য, তারপরে উনি সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্ট ডিলিট করে দিয়েছিলেন। কারণ ওনার মনে হয়েছিল যে 2 ঘন্টা পোস্টটা রাখার ফলে উনি যতটুকুনি রকস্টারকে কিল করবার টার্গেট করেছেন ওটা উনি করে ফেলেছেন। তারপরে ওনার ইমেজটা খুব ক্লিয়ার করে দেওয়া উচিত, খুব ক্লিন করে দেওয়া উচিত দর্শকের কাছে, তাই পোস্টটাকে মোস্ট প্রবাবলি উনি ডিলিট করে দিয়েছিলেন। কিন্তু আমার এটাও মনে হয় তার পরবর্তীতে অনন্য মামুন এবং হিমেল আশরাফ বোধহয় দুজন একসঙ্গে ফোনে কথাবার্তা বলে নিয়ে দুজন মিলে প্ল্যান করে ইন্টেনশনালি করলেন যে হিমেল আশরাফ পোস্টটাকে ডিলিট করার আবার কিছু ঘন্টার মধ্যেই ডিরেক্টর অনন্য মামুনের একটি পোস্ট চলে এলো, যেখানেও রকস্টারকে মেনশন করেই কথা বলা হচ্ছে। বুঝতে কোনো অসুবিধে নেই। আমি আবারও একটা পয়েন্টেই কথা বলতে চাই। ডিরেক্টরদের যার যেটা মনে হচ্ছে রকস্টার দেখবার পর, তারা সেটা ডিরেক্টর আজমান রুশোকে সিনিয়র ব্রাদার নিজেরা হয়ে একজন জুনিয়র ব্রাদারকে ফোন করেও বলতে পারতো, মেসেজ করেও বলতে পারতো। কেন ফেসবুকে এসে লেখালেখি করছে? আর অনন্য মামুনের ক্ষেত্রে তো যাই না, যে মানুষটা নিজেই এত বড় বড় বাক্যে ঝেড়ে আমি দুবাইয়ের বুর্জ খলিফায় দরদের টিজার প্রদর্শন করব, আমি হ্যান করব ত্যান করব বলে এতগুলো মানুষের মন ভেঙে দিয়ে একটা কথাও না রাখতে পেরে দরদের মতন একটা সিনেমা দর্শককে ডেলিভার করে, যে সিনেমাটা ঈদের বাইরে রিলিজ হয়ে সবচেয়ে বড় ওপেনিংটা নিয়েও দর্শক সেভাবে দেখতে যায়নি, তার মুখে এটা মানায় না। সে আবার জ্ঞান দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। প্রিন্সের সময় যখন বাংলাদেশ গিয়েছিলাম, ডিরেক্টর অনন্য মামুনের সঙ্গে দেখা হয়েছিল, সুন্দরভাবে হেসে কথাও বলেছি, তিনিও আমাদের সঙ্গে কথা বলেছেন। বাট তার মানে এটা নয় যে তিনি যা করছেন সেটাকেই আমাদের হ্যাঁ হ্যাঁ করে মেনে নিতে হবে, এর কোনো মানে নেই। অনন্য মামুন গতকাল যেটা করেছেন না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এটা উনি ঠিক করেননি। এবং হিমেল আশরাফ, আমি দুজনের কথাই বলছি। সিনেমাটা কদিন হয়েছে সিনেমা হলে চলছে? আজকে ঈদের মাত্র 5 দিন। আচ্ছা, আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলুন তো, যে অডিয়েন্সরা রকস্টার দেখছে তারা প্রত্যেকে বলছে রকস্টার খারাপ হয়েছে? প্রত্যেকের তরফ থেকে মিক্সড রিয়াকশন আসছে? আসছে না তো। প্রচুর মানুষ তো বলছেও যে রকস্টার প্রচন্ড ভালো একটা সিনেমা হয়েছে। যারা গল্পটা বুঝছে না তারা হয়তো মন দিয়ে সিনেমা দেখছে না, এটা দর্শকের ওপিনিয়ন। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, ডিরেক্টররা এসে এসে জ্ঞান ঝাড়ছেন অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে সিনেমাটার নায়ক মেগাস্টার শাকিব খান, এবং সিনেমাটা মাত্র 5 দিন হলো রিলিজ হয়েছে, আজকে নিয়ে 5 দিন। আমার মনে হয় এনারা দুজনেই মেগাস্টার শাকিব খানের শিডিউল পেয়েছেন বা পাবেন পাবেন করে আশা করছেন। বাট ওনাদের এই অ্যাটাকিং পোস্ট দেখবার পর মেগাস্টার শাকিব খান যদি এখনো শিডিউল না দিয়ে থাকেন, শিডিউল দেবেন কিনা এটা নিয়ে আমার সংশয় থাকলো। কারণ আমরা মেগাস্টার শাকিব খানকে যতটুকুনি চিনি, উনি নতুন ডিরেক্টরদের সুযোগ দেন, এবং রকস্টার কিন্তু মেগাস্টার শাকিব খান প্রচন্ড মন থেকে করেছেন। কারণ উনি নিজেও চাইছিলেন একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট আসুক। কারণ অনেক অডিয়েন্স বলছিল যে একঘেয়ে অ্যাকশন জনরার ফিল্ম দেখে দেখে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। তো আমার মনে হয় আজমান রুশোর এই পরিশ্রমটা বা এই চেষ্টাটাকে মেগাস্টার শাকিব খানও সমর্থন করেছেন বলেই রকস্টার তিনি করেছেন। তাই যখন ইন্ডাস্ট্রির বাকি ডিরেক্টররা আজমান রুশোকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে পোক করছে, তখন মেগাস্টার শাকিব খান বিষয়টাকে কিভাবে নিচ্ছেন আমি জানি না, তবে আমি যতটুকু ওনাকে চিনি আমার মনে হয় উনি ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছেন না। অনন্য মামুনের পোস্টটা একবার পড়ি। আগে চলচ্চিত্রের কম্পিটিশন হতো কোন সিনেমা কত বেশি শো পেল আর কত কালেকশন হলো। আর এবার আমরা দর্শককে জোর করে বোঝাবার চেষ্টা করছি সব সিনেমা সবার জন্য না,
এই সিনেমা বুঝতে হলে কবিতা পড়তে হবে, ওই সিনেমা বুঝতে হলে ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতে হবে, ওই সিনেমা বুঝতে হলে হলিউডের সিনেমা বুঝতে হবে। ভাইরে ভাই, ধানাই ফানায় বাদ দেন না। সিনেমা হলে মানুষ সিনেমা বানানো শিখতে যায় না, কবিতা পড়তে যায় না, বিনোদন নিতে যায় ঈদের সময় পরিবার নিয়ে একটু ভালো সময় কাটানোর জন্য। আর ওই সুস্থ বিনোদন, যে বিনোদন সব শ্রেণীর মানুষকে বিনোদিত করতে পারে। তা মশাই অনন্য মামুন, আপনার দরদ সিনেমাটা সব অডিয়েন্সকে যদি বিনোদিত করতে পারতো, প্রথম দিন ওরকম ব্লকবাস্টার একটা ওপেনিং নেওয়ার পর দিন থেকে ওরকম বেহাল অবস্থা হয়েছিল কেন আপনার দরদের? আপনি বিনোদিত করতে পেরেছেন সব অডিয়েন্সকে? আপনি নিজেও জানেন আপনি কি বানিয়েছেন। আচ্ছা, দরদের কথা ছাড়ুন, তার আগের পাস্ট বোধহয় আপনি ভুলে গেছেন। নবাব এলএলবির সময় কি করেছিলেন? মানুষ কিন্তু ভোলেনি। আপনি সেই অনন্য মামুন যে বরবাদকে কিল করবার জন্য বরবাদের সঙ্গে অন্তরাত্মাকে রিলিজ দিয়েছিলেন। বরবাদকে কিল করতে এসেছিলেন, আপনার অন্তরাত্মাই কিল হয়ে গেছে। তো আসলে আপনারা সব স্বার্থ নিয়ে চলেন। মেগাস্টার শাকিব খান আপনাদের কাছে স্বার্থের একটা জায়গা। যখন স্বার্থ সিদ্ধি হয় তখন মেগাস্টারের পা চাটেন, যখন স্বার্থ সিদ্ধি হয় না তখন মেগাস্টারেরই এগেনস্টে চলে যাওয়া মানুষ আপনারা। শেখাতে আসবেন না। একজন নতুন ডিরেক্টর চেষ্টা করেছে, আপনার খারাপ লেগেছে, আপনার মোটামুটি লেগেছে, সেটা পার্সোনালি জানান। ডিরেক্টর তার সিনেমা নিয়ে অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলছে না বলছে, কার মেরিট আছে কার মেরিট নেই, সেটা ডিরেক্টরকে পার্সোনালি বোঝান যে ভাই বা ব্রাদার, আমি একজন সিনিয়র হয়ে বলছি যে তুমি এগুলো কেন বলছো অন ক্যামেরা, অডিয়েন্সকে কেন মেরিট শেখাতে যাচ্ছ, বা আপনার যে যে কথাগুলো বলবার মনে হচ্ছে আপনি সেগুলো পার্সোনালি বলুন। সেটা না করে সোশ্যাল মিডিয়ায় এসে লেখালেখি করে একটা বিচ্ছিরি ব্যাপার ক্রিয়েট করে এভাবে আপনারা ইন্ডাস্ট্রির নাম ডোবাচ্ছেন নিজেরাই। মানুষের কাছে প্রমাণ করে দিচ্ছেন যে মেগাস্টার শাকিব খান একজন মানুষ যাকে নেবার জন্য আপনাদের মধ্যে কম্পিটিশন চলে। আমি এটুকু তো বুঝে গেছি, রকস্টার সিনেমাটা বেশ কিছু অডিয়েন্সের জন্য একটু বিয়ন্ড লেভেলের সিনেমা হয়ে গেছে, মানে আপগ্রেডেড একটু বিয়ন্ড লেভেল হয়ে গেছে কিছু অডিয়েন্সের জন্য। পাবলিক রিয়াকশন বুঝে আমি এটা বুঝেছি যে তারা নিতে পারছে না এখনো রকস্টারের মতন সিনেমা নেওয়ার জন্য, হয়তো তারা প্রিপেয়ার্ড নয়। তাহলে এই বাক্যগুলো দেবেন না যে নেটফ্লিক্স, অ্যামাজন, সনিতে যে কন্টেন্টগুলো আসে, অডিয়েন্স সব কন্টেন্ট দেখে, সব অডিয়েন্স সব কন্টেন্ট নেওয়ার মতন এখনো প্রিপেয়ার্ড নয়, আই থিঙ্ক সো। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। অনন্য মামুনের পোস্টটা দেখে আমার আরো বেশি মাথা গরম হয়েছে, কারণ হিমেল আশরাফ আর যাই হোক বড় বড় বাক্যি তো ঝেড়েছিলেন না দরদের সময়, অনন্য মামুন যেরকম ঝেড়েছিলেন আর কি। নিজেই কথা দিয়ে কথা রাখতে পারে না, তার আবার বড় বড় কথা। নিজে যদি একটা অল টাইম ব্লকবাস্টার দিতেন তাহলে না হয় মানাতো, তাও হিমেল আশরাফকে মানায় কারণ একটা প্রিয়তমা দিয়েছেন। আপনি কি দিয়েছেন? আগে দিন একটা অল টাইম ব্লকবাস্টার, তারপরে জ্ঞান ঝাড়বেন সোশ্যাল মিডিয়ায় এসে। একজন নতুন ডিরেক্টর কাজ করেছে, তাকে কোনো মানে উদ্দীপনা দেওয়ার নাম নেই, ফালতু।